শুভ সকাল বন্ধুরা, সরস্বতী পাখির নতুন আরও একটি ব্লগসে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার, এখন ওই 10:30টার মতন বাজে। আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। এমনিতেই রবিবার আমি দেরি করে উঠি, আর আজকে 9:30টার সময় উঠেছি। আজকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে জাস্ট চেঞ্জ করে আর কিছু জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছি, দিয়ে এবারে তোমাদের সাথে এলাম কথা বলার জন্য। এবারে ডাইরেক্ট রান্না বসিয়ে দেবো। রান্না করার পরে সমস্ত কাজ করব। তো অনেকটাই গরম পড়ছে আজকেও, মনে হচ্ছিল কালকের মতন থাকলে ভালো। তো কালকে তো অনেকটা গরম কম ছিল, তো আজকে আবার গরমটা বাড়ছে। তার জন্য আগে ঝটাপট রান্না করে নেবো, নিয়ে তারপরে আসবো অন্য কাজগুলো করতে। চলো সাথে থাকো। আর আজকে তো একটু অন্যরকম রান্না করার প্ল্যান আছে, তো সাথে থাকো, তোমরা দেখতে পাবে সব কিছু। আর ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে থাকো। একদিন জানো তো, আমি কিচ্ছু করতে পারতাম না, ঘরের কোনো কাজকর্মই করতে পারতাম না। যেহেতু আমি পড়াশোনা করতাম, তার জন্যই মা আমাকে ঘরের কোনো কাজই, স্পেশালি এই রান্নাবান্নাটা কখনোই করতে দিত না। ঘরের টুকিটাকি কাজ আমি নিজেই করতাম মায়ের সাথে সাথে, যেমন ওই বিছানা গোছানো, ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো। তবে রান্না কোনো দিনও করিনি, এটা আমি বলতে পারি। চলো তোমাদের একটা গল্প বলি ছোট্ট করে। যখন আমার বিয়ে হয়নি তারও আগে আমার বোনের পায়ে অপারেশন হয়েছিল। আমার বোনের পায়ে টিউমার ছিল, তো ও একটা নার্সিংহোমে ভর্তি ছিল, সেখানে ওর অপারেশন হয়। আর 7 দিনের মতন ওকে নার্সিংহোমে রাখা হয়। তখন মা ওর সাথে ছিল 7 দিন। ওই 7 দিন ঘরের সমস্ত কাজ আমিই করতাম, তবে রান্নাটা আমি করতে পারতাম না। সকালবেলা মা রান্নাটা করে দিয়ে যেত নার্সিংহোমে, আর রাতের বেলা বাবা আসতো, কাজবাজ করে এসে রান্না করতো আমাদের জন্য। বোন তখন অনেক ছোট, একা থাকতে ভয় পেত, তার জন্যই আর কি মা থাকতো নার্সিংহোমে, আর ওখানের খাবারই বোন খেত, আর মা নিজের জন্য খাবার নিয়ে যেত। আমার মা মোটা মানুষ, সবসময় মানে এদিক ওদিক করতে পারে না, ওই একেবারেই যেত, আর রাত্রেবেলা আসতো বাবার সাথে। সারাদিন নার্সিংহোমে থাকার পরেও মায়ের শরীরটাও আর সেরকমভাবে দিত না, আর বাবাও মাকে হেল্প করতো। আমি এটা ছোটো থেকেই দেখেছি। আর আমার বাবা খুব সুন্দরভাবে রান্না করতে জানে, জানো তো। আমার মায়ের হাতের রান্নার থেকে আমি বলতে পারি আমার বাবার হাতের রান্না আরও বেশি ভালো। আমার বাবা মাঝে মাঝে রান্না করে, তো তখন ওর কাজ বাজ থেকে এসে রান্না করতো। যেহেতু আমি কিছু করতে পারি না, তাও কোনো দিনও কোনো কথা শোনায়নি আমাকে যে কিছু না করতে পারার জন্য। এখন ভীষণ অবাক লাগে, একদিন যে মেয়েটা কিচ্ছু করতে পারতো না, সামান্য ভাতটুকুও করতে পারতো না, সে আজ সব কিছুই করতে পারে। আর যেইটুকু করতে পারি না সেইটুকু আমি ইউটিউব দেখে শিখে নিই। এখন তো নানান রকম রান্না করা কোনো ব্যাপারই না। যতদিন থেকে ইউটিউব থেকে এইসব মানে রান্নার ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, তখন থেকে রান্না করাটা আর কোনো ব্যাপার হয় না কারোর কাছে। ওই একটু রাত্রে জানলেই হলো, তারপরে সব কিছু ঠিকঠাক মতন হয়েই যায়। তো আজকে প্রথমবারের মতন বাসন্তী পোলাও রান্না করছি। প্রথমবার বলবো না, এর আগেও একবার করেছিলাম। তখন বাসন্তী পোলাওটা পুরো খিচুড়ির মতন হয়ে গিয়েছিলো। তো তখন সবে বিয়ে হয়েছিল, প্রথম তখন তো রান্না করতে অতটা ভালো জানতাম না, তখন করেছিলাম, ভালো হয়নি। তারপর থেকে আর মনে সাহস নিয়ে একবারও বাসন্তী পোলাওটা রান্না করা হয়নি। আমি অনেকবারই ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি, এইসব রান্নাগুলো অনেকবার করেছি, কিন্তু আর সাহস নিয়ে বাসন্তী পোলাওটা করতে পারিনি। আজকে আমি অনেকটা সাহস নিয়েই বসেছিলাম এই পোলাওটা করার জন্য, আর অনেকটা ভয়ও লাগছিল। ভাবছিলাম কি হবে, একবার যদি এই রান্নাটা খিচুড়ি হয়ে যায়, তো আমার বর আমাকে অনেকবার বলতে থাকবে এইটা নিয়ে, হয়তো ইয়ার্কি করেই বলবে, কিন্তু আমি আবার রেগে যাব। তার জন্যই অনেকটা ভয় কাজ করছিল মনের মধ্যে। বাসন্তী পোলাওর সাথে আমি 2 রকম তরকারি বানিয়েছিলাম। আজকে একদমই মাংস খেতে ইচ্ছা করছিল না, তার জন্য মাংসটা কিনেও ফ্রিজের মধ্যে রাখা আছে। আর আজকে বানিয়েছিলাম ডিমের কোরমা আর কাশ্মীরি আলুর দম। সেটা আমি আগেই বানিয়ে রেখেছি, সেটা আর ভিডিও করা হয়নি তোমাদের সাথে, মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই বললাম না, একটু ভয় করছিল মনের মধ্যে যে পোলাওটা কেমন হবে। প্রথমবার কোনো জিনিস করলে এরকমই হয়, তারপরে আস্তে আস্তে মানে সেই জিনিসটা যখন ভালো হয় অথবা কেউ ভালো বলে, তারপর থেকে সেই জিনিসটা করার প্রতি আগ্রহ আরও বেড়ে যায়।
রান্না শুরু করার আগেই আমি চালটা ভালো করে মেপে নিয়ে ধুয়ে শুকনো করতে রেখেছিলাম। আর চালটা মাপাটা অনেকটাই দরকার, কেন চালের মাপে জল নিতে হয়, মানে চালের দ্বিগুণ মাপে জল নিতে হয়। তো সেই জন্যই চালটাকে আমি একটা বড় বাটি করে মেপেছিলাম, যাতে জলটা নিতে আমার সুবিধা হয়। যদি ছোট বাটি অথবা কাপে করে মাপতাম তাহলে বারবার ধরে আমাকে জল নিতে হতো। আর 2-3টে মানুষ খাবো, একটু বেশি করেই চাল বসাতে হবে। আর আমার কোনো আইডিয়া ছিল না যে কতটা চাল বসালে কি হবে, তাও একটু বেশি করেই বসিয়েছিলাম চালটা। আমি খেয়েছি, বর খেয়েছে, আর ভাই খেয়েছে। যেহেতু বাবা মা বাড়িতে নেই, বাবা মা গেছে ঘুরতে, তাই জন্য বাবা মাকে আর দেওয়া হয়নি। না হলে আমি এই রকম নতুন নতুন রান্না করলেই অথবা ভালো কিছু রান্না করলেই বাবা মার কাছে আমি আগেই দিয়ে আসি, সে আমাকে যে যাই বলুক। অবশ্য এইসব নিয়ে আমার বর কখনোই আমাকে কিচ্ছু বলে না বাবা মাকে খাবার দেওয়া নিয়ে। তাও আর ওইদিকে আমি বাসন্তী পোলাওটা বসিয়ে দিয়েছিলাম, আর একদম আস্তে করে দিয়েছিলাম। আর আজকে জানো তো প্রচণ্ড রোদ উঠেছে, তার জন্য আমি তাড়াতাড়ি করে জামা প্যান্টটা কেচে দিয়েছি। কাচার পরে আর মানে এত রোদে আর ভাল লাগছিল না মিলতে, তখনই বর বললো যে দাও, মিলে দিচ্ছি আমি। তো এই ছোট্ট ছোট্ট কাজগুলো করে দিলেও ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় যে না, কিছু তো করে দিচ্ছে বা কেউ তো আছে। ও যেহেতু রান্না করতে জানে না, তো রান্নার দিকটা আমাকে কখনোই হেল্প করতে পারে না, কিন্তু এই ঘরের কাজগুলো ও জানে। তো এই ঘরের কাজগুলো আমাকে অনেক বেশি হেল্প করে। এই সত্য কথাটা আমি সবসময় বলবো, আর এই কথাটা বলতে আমার কোনো লজ্জাও নেই, আর এই কাজগুলো করতেও ওর কোনো লজ্জা নেই। তাই জন্য ঘরে থাকলে ও কোনো না কোনোভাবে আমাকে কাজে হেল্প করেই থাকে। আর এটা মানে প্রত্যেক দিন হয় না, কিন্তু যখনই ও ঘরে থাকে প্রত্যেক রবিবার, তখনই ও আমাকে হেল্প করে দেয় আমার কাজ করার জন্য। ম্যাক্সকে অনেক দিন স্নান করানো হয়নি, ওই প্রায় 10 দিন হয়ে গেল। তাই জন্য ভাবলাম যে ম্যাক্সকে আজকে একটু স্নান করিয়ে দিই। আর ম্যাক্স ছোটোবেলায় স্নান করতে খুব ভালোবাসতো। গামলার মধ্যে জল ভর্তি করে রাখলেই ও জলে গিয়ে খেলতো, কিন্তু এখন কেন জানি না ও আর স্নান করতেই চায় না। আমি অনেক আর মানে ডগকে দেখেছি যে এরকম করে, যারা হচ্ছে বাড়িতে থাকে তাদের অনেক ভিডিওই আমি দেখেছি যে এরকমই করে, স্নান করতে চায় না। কিন্তু এইটার কারণ কি আছে আমি আজ পর্যন্ত জানতে পারিনি। স্লিপ খেয়ে যাবে। নোংরা জল ম্যাক্স খাস না। চান করে নে। হ্যাঁ, এই তো পেটে জল দেবে ভালো করে। না, শ্যাম্পু মাখো, অত জল না। হ্যাঁ দাও, বেশি করে শ্যাম্পু দাও। এ বাবা, মুখ খুলে কেন ঢালছো? ওটাও তো ওই পজের ওইটার মতন প্রেস করতে হয়। ঠিক আছে, টপ টপ করে পড়লো, বেশি শ্যাম্পু করিনি না। হাত দিয়ে গোলাও, তারপর তো হবে। এখন ওই 1:20 মতন বাজে, আর রান্না বান্না তো সব হয়ে গেল, আর বাসন টাসন সব মেজে নিয়েছি। ম্যাক্স স্নান করছে, ম্যাক্সে স্নান করা হয়ে গেলে আমি স্নান করব। আর ম্যাক্সকে তো আগে স্নান করিয়ে দিচ্ছি, অনেকদিন স্নান করানো হয়নি, সেই আগের শুক্রবার করেছিলাম, 10 দিন হয়ে গেছে। তো আজকে ওই জন্য একটু শ্যাম্পু মাখিয়ে স্নান করাচ্ছি। তো তোমরা সাথে থাকো, প্রচণ্ড গরম লাগছে, স্নান করতে না পারলে আমার শান্তি হচ্ছে না, একদম গা ফা পুরো ঘেমে গেছে। এই অনেকক্ষণ ধরে সেই সকাল থেকে বসে বসে রান্না করছি, রান্নাঘরে গা ফা পুরো ঘেমে গেছে। স্নান টান করে তারপর আসছি তোমাদের সাথে কথা বলার জন্য। স্নান টান সব হয়ে গেছে, আর এখন ওই 2:30 মতন বাজে। তো তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি। আর একবার তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে আমার রান্নাগুলো কেমন হয়েছে। তোমরা প্লিজ জানিও কমেন্ট করে যে রান্নাগুলো ঠিক কেমন হয়েছে। আর এখানে ভাতটা পোলাওটা আমি বাড়ছিলাম। আর পোলাওটা যখন হয়েছিল, গরম ছিল, তখন না অনেকটা একটু নরম নরম মতো হয়ে গেছিলো। আমি খুব বেশি ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম যা এবারেও এরকম হলো, কিন্তু এরকম হওয়ার কথা না। আমি সব মেজারমেন্ট ঠিকভাবেই নিয়েছি, তো সেই জন্যই ভাবছিলাম যে দেখা যাক ঠান্ডা হওয়ার পর কি হয়। কিন্তু ঠান্ডা হওয়ার পর দেখলাম না, একদমই ঠিক হয়েছে। পুরো পোলাওটা ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর হয়েছে। আমার তো খুব ভালোই লেগেছে, আর বরেরও খুব বেশি ভালো লেগেছে।
আমার বর আবার মানে খেতে খুব বেশি ভালোবাসে, যে যেমনই খাবার হোক একটু ভালো মানে টেস্টি খাবার হলেই ও খেতে খুব বেশি ভালোবাসে। তো তার জন্যই আমার সব এরকমভাবে রান্নাগুলো করা আর কি। কেমন হয়েছে? ম্যাক্স দেখছে, দেখো কেমন ম্যাক্স খাবে, দেখো একবার দেখো ম্যাক্সই খাবে। দুদিন ধরেই আমার ব্লগগুলো শেষ করা হচ্ছে না, তো আমারই একটু প্রবলেম হচ্ছে। দুপুরের পরে ঘুমিয়ে পড়ছি আর ঘুম থেকে উঠতে পারছি না। তার মধ্যে কোমর ব্যথাটা অনেকটাই বাড়ছে আস্তে আস্তে। মনে হচ্ছে ডাক্তার দেখাতেই হবে। ভেবেছিলাম তো ডাক্তার না দেখিয়েই কমে যাবে, কিন্তু কমছে না, তার বদলে উল্টে বাড়ছে। তো দুপুরের একটু পোলাও ছিল, তো সেটাই বর বলেছে খেয়ে নেবে, আর আমি একটু ভাত খাবো। ম্যাক্সের জন্য ভাত বানিয়েছিলাম দুপুরবেলা, সেটাই একটু রয়ে গেছে। আমার আবার একটু ভাত না খেলে যেন হয় না, তো সেটাই খাবো আমি। সেই জন্য আজকে আর রান্নাবান্না কিছু হচ্ছে না রাত্রে। তো আমিও আমার চোখ মুখ আর চুল টুল দেখে বুঝতেই পারছো আমি শুয়েছিলাম। আমি সেই খাওয়ার পর থেকেই শুয়ে আছি। দুপুরবেলা মানে বিকালবেলা উঠে, ঠিক বিকাল না, ওই সন্ধ্যে 6:30টার দিক করে একবার উঠে আমি শুধু জল ভরেছিলাম, রান্নার জলটা ভরে আবার হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছিলাম। তো এখন ওই 10টার মতন বাজতে যায়, ম্যাক্সের খাওয়া হয়ে গেছে। আমিও ভাবছি একটু ভাতটা খেয়ে নেবো, নিয়ে একেবারে শুয়ে পড়বো, মানে ঘুমিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। আর তোমরা যদি আমার চ্যানেলটা পছন্দ করে থাকো, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করো। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো সবাইকে টাটা।